সূরা নাস এবং ফালাক পড়ে এক মুষ্টি লবণের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে আপনি যে সমস্ত রোগীকে, যে সমস্ত ব্যক্তিকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করে ফেলেছে, অথবা আপনি নিজেকে ধরে নিয়েছেন, আপনি ভেবে নিয়েছেন আপনাকে হয়তো কেউ কিছু করেছে, কুফরি কালাম অথবা ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা ইত্যাদি হয়তো কেউ আপনাকে করেছে, আপনি সন্দেহ করেছেন, আমি আপনাকে পরামর্শ দিব এই আমলটি আপনার জন্য। আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি করতে পারেন, জাদু বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, কুফরি কালাম বলেন, কালী সাধন বলেন, বান বলেন, এগুলো ইনশাল্লাহ সব ছটপট করে ছুটে যাবে। একটা একটা করে সব ক্রিয়া নষ্ট হয়ে যাবে আপনার শরীর থেকে, যদি আপনি আমলটি করতে পারেন। তো আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে একের পর এক বলে দিচ্ছি। ধৈর্যের সাথে যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। আর টেনে টেনে দেখে আপনি আমল করবেন, আপনার কোনো কাজ হবে না। কারণ আপনি তো কিছু দেখেছেন, কিছু দেখেন নাই। যা দেখেন নাই সে কথাগুলা কি বলেছে আপনি জানেন নাই, হয়তো গুরুত্বপূর্ণ কথাও এখানে ছিল। এই জন্য মনোযোগের সাথে শুনুন। সর্বপ্রথম এই আমলটি করার জন্য এক মুষ্টি লবণ সংগ্রহ করবেন। খাবারের যে লবণ আছে, এক মুষ্টি লবণ একটা ছোট কড়ায় অথবা পাত্রে রেখে আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। যিনি এই আমলটি করতে চাচ্ছেন তিনি পবিত্রতা অর্জন করবেন খুব ভালোভাবে, যেন অপবিত্রর ছোঁয়া আপনার মধ্যে না থাকে। আপনার যদি গোসল করতেও হয় গোসল করে নেবেন, আর গোসল ছাড়া যে হয় তাহলে আপনি অজু করে নেবেন সঠিকভাবে মনোযোগের সাথে। অজুর মধ্যে যেন মনটা এলোমেলো না হয়, এদিক সেদিক না যায়। জাগবার কথা হলো পবিত্রতা অর্জন করেছেন, পবিত্র বিছানাতে বসবেন। বসার পরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সহিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবেন। এতে করে আপনার অনেক ফায়দা, যা ভিডিওতে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। একটি বলে দেই যে আল্লাহর রসুলের শানে যদি দুরূদ পাঠ করেন, আপনার নাম নিয়ে আল্লাহর হাবিব রওজা মুবারকে আপনার জন্য মাগফিরাত কামনা করবে মহান আল্লাহ তাআলার কাছে। আর যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করত না, এমন একজন নবী যদি আপনার জন্য শাফায়াত করে, আল্লাহু আকবার, নিশ্চিত আপনি জান্নাতি ব্যক্তি। এইভাবে প্রিয় নবীর উপর দুরূদ পড়ার পরে আপনি আপনার সামনে লবণের যে কড়াটা অথবা পাত্র রেখেছেন, এটা সামনে রেখে আপনি সর্বপ্রথম সূরাতুল ফালাক পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যখন 2টি সূরা একত্রিতে একবার পাঠ করা হয়ে যাবে, ওই লবণের উপর একটি ফু দিবেন।
আবার পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যখন দুইটি সূরা একত্রিতে আরো একবার পড়া হয়ে যাবে, ওই লবণের উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে দুইটা সূরা একত্রিতে আপনি পাঠ করবেন মাত্র 11 বার, মাত্র 11 বার পাঠ করবেন আর 11টি ফু এই লবণের মধ্যে দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, তারপরে কথা হচ্ছে 3 বার দুরূদ পড়ে 2টি ফু দিবেন। এখন আপনি এই লবণ কি করবেন? এই লবণ কি করবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আসুন আমরা জেনে নেই এই লবণ যাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম, কালী সাধন ইত্যাদি করা হয়েছে, ওই ব্যক্তিকে এই লবণ থেকে আপনি একটু একটু করে লবণ খাওয়াবেন 11 বার, 11 দিন খাওয়াবেন। যখনই সে খানা খাবে তখনই এই খানার সাথে তাকে লবণ খাওয়াবেন, অথবা এমনিও আপনি খাওয়াতে পারেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে এক চিমটি লবণ মুখের মধ্যে দিবে, দুপুরবেলা দিবে, রাত্রে শোয়ার সময় দিবে। ইনশাআল্লাহ যত রকমের জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক আছে পেটের ভিতরে, এগুলাকে ঘোলে ঘোলে ইনশাআল্লাহ বের হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা জাদুগ্রস্ত ব্যক্তিকে যেন সুস্থ করে দেয়। এই আমলের মাধ্যমে দোয়া রইল, সকলে আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।